২৪ জানুয়ারি আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় দীর্ঘ ২০ বছরের ইতিহাসে সর্ববৃহৎ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার আনোয়ার জং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টঙ্গাবাড়ি আলোকিত শ্রমিক কাফেলা ও এলাকাবাসীর উদ্যোগে ওয়াজ মাহফিল ও কুরআন এর শব প্রদান অনুষ্ঠিত। উক্ত ওয়াজ মাহফিলে প্রখ্যাত ইসলামিক বক্তা বারি আব্দুর রহিম আল মাদানী সহ দেশের জনপ্রিয় বক্তারা যুগোপযোগী বয়ান করেন। দীর্ঘ ২০ বছরের ইতিহাসে ২৪ জানুয়ারি সর্ববৃহৎ ওয়াজ মাহফিল আয়োজনে টঙ্গাবাড়ি আলোকিত শ্রমিক কাফেলাকে এলাকাবাসীর পাশাপাশি সার্বিকভাবে সহযোগিতা করেন আশুলিয়ার প্রবীণ বিএনপি নেতা ও সমাজ সেবক মোহাম্মদ নুরুল ইসলাম সরকার। এলাকার আলেম সমাজের পরামর্শে উক্ত ওয়াজ মাহফিলে নুরুল ইসলাম সরকারকে প্রধান অতিথি করেন আয়োজক কমিটি এবং ওয়াজ মাহফিলে তাকে কৃতজ্ঞতার সাথে সাদর অভিবাদন জানান। সমাজে শান্তি প্রতিষ্ঠায় যারাই ওয়াজ মাহফিলের আয়োজন করবে সার্বিক সহযোগিতা নিয়ে তাদের পাশেই থাকার ঘোষণা দেন নুরুল ইসলাম সরকার। আপনাদের প্রিয় বক্তা, উনি সারা বাংলাদেশ থেকে উনি সমর্থিত এবং আন্তর্জাতিক বক্তা, কোরআনের মুফাসসির হাফেজ মাওলানা কারি আব্দুর রহিম মাদানী আরো উপস্থিত আছেন। এখানে এই অত্র এলাকার মসজিদের টঙ্গাবাড়ি এলাকার বিভিন্ন এলাকার যে মসজিদের ইমামগণ, এলাকার মুরব্বিয়ান এবং যাদের উদ্যোগে আজ ওয়াজ যে আলোকিত শ্রমিক, সত্যি এটা আলোকিত। এদেশের কলকারখানা চাকায়া ঘুরে তার মাথার ঘাম পায়ে ফেলে দেশটাকে উন্নয়নের জন্য পাশাপাশি আজকে এই মানুষের কোরআনের হাদিসের কথা শোনার জন্য আমাদের এলাকায় যে আয়োজন ওনারা করেছে, আমাদের সহযোগিতা, ওনাদেরকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই। এবং বাহিরে আমার মা বোনেরা এবং মাকে যারা শুনছেন, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই এটা আলোকিত শ্রমিক কাফেলার ব্যাপারে বলবো। আমার শ্রমিকের সাথে এই সম্পর্ক আপনারা জানেন। ভাইয়েরা, আপনারা 20 বছর পরে এই ঐতিহ্যবাহী গ্রামে আপনারা যে কাজটা করে দেখালেন, আপনাদেরকে আবারও আমি ধন্যবাদ জানাই। আর আমার প্রিয় বক্তা আব্দুর রহিম মাদানী, ওনারা আনার পিছনে আমাদের দুজন ইমাম, টঙ্গাবাড়ি কেন্দ্রীয় মসজিদের ইমাম কারি হাফেজ মাওলানা ফজলুল হক এবং আশুলিয়া জামে মসজিদের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাহমুদুল হাসান, ওনারা আমরা বললাম যে হুজুর যত যাই করেন ওনাকে আনেন, উনি আমার প্রিয় বক্তা, ওনাকে চাই। তখন ওনারা অক্লান্ত পরিশ্রম করে আজকে প্রধান বক্তা এখানে এসেছে। ওনার মাধ্যমে আপনারা কোরআন হাদিসের কথা শুনবেন। এলাকাবাসীকে আমি আরো বেশি ধন্যবাদ জানাই যে আপনারা এই ওয়াজ করার জন্য আমার সাথে ছিলেন। এমনিভাবে আপনি আমার সাথে থাকবেন। এই দুর্নীতিবাজ, এই দুষ্কৃতী, এরা কখনো ভালো কাজের বাধা হতে পারবে না। আমি আপনাদের কাছে সবসময় থাকবো। আমারে যখনই আপনি জমি বেড়া ডাকবেন তখনই আপনাদের ডাকে আমি সাড়া দিব। অতএব আমাকে আপনি ডাকলেন, আমারে ডাকবেন যখনই আমি আপনাদের পাশে থাকবো। যেমন ভাবে এই আমার হযরতুল আল্লামা মাওলানা আব্দুর রহিম আল মাদানী হাফিজাহুল্লাহকে বরণ করে নিচ্ছেন। সকলেই বলি মাশাআল্লাহ, মুবারক হোক। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বারাকা দান করুন বলে আমিন। আমি শেষ পর্যন্ত বলে যাব, আমরা আর দাঁড়িয়ে না থেকে ফাঁকা জায়গাগুলো আমরা দেখে মেহেরবানি করে বসে পড়ি। মাহফিলের সৌন্দর্যতাতে আমরা বসে পড়ি। সম্মানিত ওলামায়ে কেরামের প্রধান আকর্ষণ যা আমাদের সকলের সুপরিচিত, আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে বিভিন্ন প্রতিকূলতার সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই টঙ্গাবাড়ি। আপনারা কি ওলামায়ে কেরামের পক্ষে আছেন? আপনারা কি ইসলামের পক্ষে আছেন? আপনারা কি আল্লাহ এবং তার রাসূলের পক্ষে আছেন? তাহলে যদি আমরা সকলেই ইসলামের পক্ষে থাকি, ওলামায়ে কেরামের পক্ষে
সেটা হলে একটা স্লোগান হয়ে যাক, কি বলেন? রাজি আছেন তো? নারা